হ্যালো গাইস, ফ্যামিলি কার্ডের প্রসঙ্গটা আমি ক্লোজ করে দিলাম। এখন আসছি প্রবাসী কার্ড। ঠিক আছে, বর্তমান সরকারের প্রধান যিনি জনাব তারেক রহমান, তিনি ঘোষণা দিয়েছেন যে প্রবাসীদেরকেও প্রবাসী কার্ড দেওয়া হবে। আমরা যারা প্রবাসী আছি আমরা কিন্তু একটা কার্ড বানিয়েছি প্রবাসী সেবা কল্যাণ থেকে, অথবা কেউ বানাইছে দূতাবাস থেকে। ঠিক আছে, সেটা আমিও বানাইছি। বাংলাদেশের টাকার 5,000 টাকা খরচ গেছে, কিন্তু এটার কোনো সুবিধা আমি এখনও পর্যন্ত পাইনি। তো যাই হোক, আমি জনাব তারেক রহমানকে বলবো, বাংলাদেশ সরকারের প্রধান যিনি, ওনাকে বলবো, আপনি যদি সত্যি প্রবাসীদেরকে কার্ড দিয়ে থাকেন বা দেন, তাহলে সত্যিকারের যারা প্রবাসে আছে বা প্রবাসে লাইফটা সমাপ্ত করে দেশে গিয়েছে, তারা যদি সঠিক তথ্য প্রমাণ দিতে পারে, সবাইকে আপনি দিবেন। ঠিক আছে, এরকম যেন না হয় যে প্রবাসীরা না পেয়ে যারা প্রবাসে যায় নাই তারা পেয়েছে, এই কাজটা যেন না হয়। যদি আপনি দেন আর কি, না দিলে সেটা ভিন্ন কথা, আমাদের এত প্রয়োজন নাই। ঠিক আছে, যদি আপনি দেন তাহলে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে দিবেন। এইখানেও কথা আছে, যারা আওয়ামী লীগ সরকারকে সমর্থন করে তাদেরকে আগে দিবেন, না যারা বিএনপি সরকারকে সমর্থন করেন তাদেরকে আগে দিবেন? আপনাকে একটা কথা মনে দিই, আপনাকে যখন আইন শৃঙ্খলা বাহিনী ক্রেসে করে এয়ারপোর্টে নিয়ে গিয়েছিল, তখন আমি রিয়াদের সবচেয়ে জনবহুল এলাকায় তখন আমি মার্কেট করতে গিয়েছিলাম। তখন টিভির পর্দায়, প্রত্যেকটা দোকানে টিভির পর্দায় আপনাকে দেখাচ্ছিল হাজার হাজার আওয়ামী লীগের শ্রমিক কর্মীরা বা সমর্থনকারী প্রবাসীরা গালি দিয়েছে। তারা জোর গলায় বলেছে যে আরও পিটানোর দরকার, পিটিয়ে হাড্ডিগুড্ডি ভেঙে দেওয়া দরকার। এরকম কথাগুলি আমরা নিজ কানে শুনেছি, তখন বলার কোনো ভাষা আমাদের ছিল না। ঠিক আছে, তবে আপনাকে এই প্রবাসী কার্ডের বেলায়ও আমি বলবো, খুব চিন্তা ভাবনা করে দিতে হবে। প্রবাসী কার্ড পেয়ে যেন আবার সেই মহিলার মতো না বলে বা বলে ফেলে যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অতএব আপনাকে কেয়ারফুলি দিতে হবে এই কার্ডটা। ঠিক আছে, প্রবাসী হলেই যে আপনাকে সাপোর্ট করবে এটা কখনোই ভাববেন না। যারা আওয়ামী লীগের সাপোর্ট করে